পরিশ্রমের কোনো ব্যর্থতা নেই। আপনি যত পরিশ্রম করবেন, যত আপনি চেষ্টা করবেন, ততই আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন। ভাগ্য একমাত্র নির্ভর করে চেষ্টার উপর আর পরিশ্রমের উপর। আমরা অনেকেই অনেক কিছু থেকেই আমরা অন্যের উপর নির্ভর হয়ে থাকি। আর সচ্ছলতা তৈরি করতে গেলে আপনাকে মেধা খাটিয়ে আপনি পরিশ্রম করতে হবে আর আপনি চেষ্টা করতে হবে। যাই হোক প্রিয় বন্ধুরা, আমার কাছে একটা জিনিস খুবই সুন্দর লেগেছে। এই জিনিসটা আমাকে খুব মনোমুগ্ধকর একটা আনন্দ দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে বড় একটা বিল্ডিং, আর তার সাইডেই হচ্ছে আবার ড্রেন। তার মাঝখানে হচ্ছে ছোট্ট একটা জায়গা। এই ছোট্ট জায়গায় এই জায়গায় ইট পাথরে আর রাবিশে পরিপূর্ণ ভর্তি ছিল। এইগুলোকে তারা উঠায়ে অন্য এক জায়গায় সুন্দরভাবে সেভ করে রেখে এই জায়গাটাকে খালি করে দেখেন এই জায়গায় কত সুন্দর করে সবজি একটা বাগান করেছে। এই জিনিসটা আমার কাছে খুবই আনন্দ দিচ্ছে এবং আমাকে অনুপ্রাণিত করছে। আমরা অনেক সময় আমাদের হাতে অনেক কিছু থাকার পরেও আমরা অনেক কিছুকে কাজে লাগাতে পারি না। আপনি যদি এরকমভাবে সুন্দরভাবে আপনার আশেপাশে যদি সামান্য পরিমাণ যদি কোনো একটা জায়গা পড়ে থাকে, আপনার বাড়ির যে কোনো আঙিনায় যে কোনো পাশে আপনার ক্ষেত খামারে আপনি আপনার জীবনের সচ্ছলতা ফিরে নিয়ে আসার জন্য আপনি যদি আপনার বাজার চাহিদা না হোক, আপনার পারিবারিক চাহিদার জন্য হলেও এরকম যদি একটু সবজি বাগান করতে পারেন, তাহলে আপনার অনেক কিছুতেই আপনি সচ্ছলতা ফিরে পাবেন। প্রিয় বন্ধুরা, আমাদের একটা কথাই আছে যে যে করে হাতের নাড়ানাড়ি তার করা না হলে কোনো কারবারি। আপনি যত আপনার হাতকে নাড়িয়ে চলে কাজ করতে পারবেন, যত আপনার মেধার পরিশ্রম আপনি কাজ করতে পারবেন, তত আপনার জীবনের সফলতা অর্জন করতে পারবেন। এই জায়গাটুকু একদম পরিচ্ছন্ন জায়গা ছিল না, একদম খুবই অপরিষ্কার জায়গা ছিল। আর এই জায়গায় দেখেন কত সুন্দর সবজি তৈরি করে দিয়েছে। এই জায়গায় পুঁই শাক তৈরি করেছে, ওইদিকে কমলি শাক তৈরি করে দিয়েছে, এদিকে আবার টমেটো গাছ লাগিয়েছে, এদিকে মরিচ করেছে। অর্থাৎ একজন ব্যক্তির দৈনিক জীবনের যতটুকু প্রয়োজন, যে একজন ব্যক্তির চাহিদা সম্পূর্ণের জন্য ততটুকু এই সম্পূর্ণ এই জায়গায় কাজ তৈরি করে দিয়েছে। দেখেন আমার কাছে খুবই আনন্দ দিচ্ছে। এই তার মাঝখানে পেঁপে গাছ তৈরি করে দিয়েছে। এই গাছগুলো যখন আপনার যখন উঠে যাবে, পেঁপে গাছগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে। তারা এই জায়গা থেকে পেঁপেও খাবে প্লাস সবজিও খাবে। আপনি অবশ্যই এরকম একটা জিনিস আপনাকে তৈরি করতে হবে। আপনার বাড়ির আঙ্গিনায় যে কোনো জায়গায় আপনি যদি সামান্য পরিমাণে একটা চেষ্টা একটা মেধা তৈরি করে আপনি যদি এরকম অপরিত্যক্ত জায়গায় যদি আপনি কাজে লাগাতে পারেন, তাহলে আপনি বাজারে যে দরিদ্রের যে চাহিদা, এই চাহিদাটা আপনি এরকমভাবে মেটাতে পারবেন। যাই হোক বন্ধুরা, আপনাদেরকে আমি অনুপ্রেরণা দিচ্ছি। যদি এরকম যদি আপনার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আপনি আপনার প্রতি জায়গাকে কাজে পরিণত করে আপনার বাজারের চাহিদা এবং আমার পারিবারিক চাহিদা সম্পন্ন করুন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।